এক যে ছিল কাঠুরে গদাধর, বনের কাঠ বেচেই চলত তার সংসার। বউ আর ছোট ছেলেকে নিয়ে তার ছিল সুখের সংসার। একদিন কাঠ কাটতে কাটতে গদাধর বনের অনেক গভীরে চলে গেল। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল বাঘ। বড় খিদে পেয়েছে গদাধর, আজ তোকেই খাবো। গদাধর ভয় পেলেও বুদ্ধি হারালো না। মামা, আমাকে খেলে তোমার পেট ভরবে না। কাল আমার হৃষ্টপুষ্ট বলদটা নিয়ে আসবো, সেটাই খেও। লোভী বাঘ রাজি হয়ে গেল। গদাধর সে যাত্রা বেঁচে ফিরল। বাড়ি ফেরার পথে তার দেখা হলো এক পেটুক ভূতের সাথে। কোথায় যাস? তোকে আজ আমি চিবিয়ে খাবো। গদাধর আবারও তার বুদ্ধির ঝুলি খুলল। ভূত ভাই, এক বাঘ ওদিকে ওতো পেতে আছে। সে বলেছে আজ রাতে সে গাছতলায় এসে তোমাকে খাবে। কি বাঘের এত সাহস? চল দেখি সেই বাঘকে। গদাধর বাঘ আর ভূতের মধ্যে লড়াই বাঁধানোর ফন্দি আটল। অন্ধকার রাতে দূর থেকে ভূতকে দেখে বাঘ মনে করল কোনো শিকারী বুঝি তাকে মারতে আসছে। আর বাঘের গর্জন শুনে ভূত ভাবল বাঘ সত্যিই তাকে খেতে এসেছে। শুরু হলো বাঘে ভূতে এক মরণপণ লড়াই। বাঘ দেয় থাবা আর ভূত দেয় কিল। লড়তে লড়তে দুজনেই জখম হয়ে বনের আরো গভীরে পালিয়ে গেল। গদাধরের বুদ্ধি কাজে লেগেছে। সে মনে মনে খুব খুশি। বিপদ কাটিয়ে গদাধর হাসতে হাসতে বাড়ির দিকে চলল। বাড়ি ফিরে সে তার বউকে সব কথা খুলে বলল। বাঘ আর ভূত উভয়ই গদাধরের ভয়ে ওই এলাকা ছেড়ে চম্পট দিল। কাঠুরে পরিবার আর কোনোদিন বিপদে পড়েনি। তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। মনে রেখো, গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি।